করে, কিন্তু ভাইজান দরজা খুলতেছে না, দরজা খুলতেছে না, দরজা খুলতেছে না। এক পর্যায়ে বহুক্ষণ ডাকাডাকির পরে মাসুদ দরজা খোলে না, দরজা খোলে না। এবার লোকজন সকলে মুসল্লি সবাই এক মতে পৌঁছে গেল কিছু একটা হয়েছে, দরজাখানা ভেঙে ফেলো। এবার দরজাখানা ভাঙা হলো। ভাঙার পরে দেখা যাচ্ছে আল্লাহর বান্দা মাসুদ যুবক মানুষ ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও ভাইজান, যুবক মানুষ যদি ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমরাও তো নিতে পারি। আজকের রাত হয়তো আমার শেষ রাত হতে পারে, আজকের এই মাহফিলটা হয়তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। গভীর মনোযোগ দিয়া একটা কথা শুনে যান, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন, রোজা করার কথা বলেছেন। যার টাকা পয়সা আছে, পর্যাপ্ত পরিমাণ নেশাব পরিমাণ মাল আছে, তাকে হজ করার কথা বলছেন। কিন্তু মুসলমান হজ করার জন্য সোনার মক্কায় যাব, মদিনায় যাব, হজ কবুলটা হবে কিনা, টাকাটা আমার হালাল না হারাম সেদিকেও খেয়াল করতে হবে। শুধু হজ করতে গেলাম আর কবুল হলো তা তো না। পয়গম্বর আর তার পবিত্র জবানিতে বলছেন হজ করার জন্য তোমাকে সহি শুদ্ধ পরিষ্কার এবং ভালো টাকা লাগবে, হক টাকা লাগবে, হালাল টাকা লাগবে তোমাকে হজ করার জন্য, না হলে হজ কবুল হবে না, হজ কবুল হবে না। সিম্পল একটা উদাহরণ, একটা কথা আমি বলে আমার কথার মধ্যে ইতি টানবো। মুসলমান ভাই খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে যান, হয়তো আজকের কথাটা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর বান্দা মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য নিয়ত করলেন, এবং হজ করার জন্য বিশাল ঘটনা আমি বলতে পারবো না। আল্লাহর বান্দা আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য মদিনায় মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে হজ করলেন, কাবা ঘর ৭ পাক দিলেন, সাই করলেন। সাফা মারা সাই করার পরে মাথাটা মুন্ডানোর পরে বাসার মধ্যে গিয়া আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার জন্য ঘুমাইছে। এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, কে যেন এসে বলতেছে এবার হজ করার জন্য যতগুলো মানুষ এই মদিনায় আসছে, মক্কায় আসছে, প্রতিটি মানুষের হজ কবুল হয়ে গেছে। কিন্তু মালিক বিন দিনারকে ডাক দিয়ে বলতেছে একটা মানুষের হজ কবুল হয় নাই, একটা মানুষের হজ কবুল হয় নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে লাফায়া উঠলেন, কি কাণ্ডটা, কি ঘটনাটা স্বপ্নের মধ্যে দেখলাম। সব মানুষের হজ কবুল হলো, একটা মানুষের হজ কবুল হলো না। সে কত বড় অপরাধী, কত বড় খারাপ মানুষ যার হজ কবুল হলো না। ও ভাইজান, ও যুবক বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে যান। এবার মালিক বিন দিনার টেনশনের মধ্যে পড়ে গেল, কার হজ কবুল হলো না, কার হজ কবুল হলো না, বুঝবো কেমনে কার হজ কবুল হবো না। এই টেনশনের মধ্যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার ঘুমায়া পড়লেন। ঘুমের ঘরে আবারও স্বপ্ন দেখতেছেন, কে যেন ডাক দিয়ে বলেন মালিক বিন দিনার রে, এবার যারা হজ করতে এসেছে প্রতিটি মানুষের হজ কবুল হয়েছে, কিন্তু একটা মানুষের হজ কবুল হয় নাই, কবুল হয় নাই। মালিক বিন দিনার স্বপ্ন যোগেই ডাক দেয়া বলতেছে, কে গো তুমি, আমাকে এমন খবরটা শোনাইলা, এবার বলো তো তুমি, তুমি যে আমারে খবরটা শুনাইলাম, এই লোকের পরিচয় কি, বাড়ি কোন জায়গায়, এই লোকটাকে কোথায় পাবো, আমি কোথায় গিয়ে তার দর্শন পাবো, তার সঙ্গে কথা বলতে পারবো। মালিক বিন দিনার এমন করে স্বপ্ন যোগাই কান্দে, আর কে যেন স্বপ্নে বলে, তাকে ডাক দিয়া বলে। এবার স্বপ্নের মধ্যেই মালিক বিন দিনার ডাক দিয়া বলতেছে, যখন মালিক বিন দিনারের কথার জবাবে কে যেন ডাক দেয়া বলে, মালিক বিন দিনার একটা মানুষের হজ কবুল হয় নাই, হয় নাই। এই মানুষটার নাম হলো হারুন বলকি। বলকি শহর থেকে হজ করার জন্য এসেছে, সব মানুষের হজ কবুল হলো, কিন্তু আল্লাহর বান্দা হারুন বলকির হজ কবুল হয় নাই, হজ কবুল হয় নাই। কারণ কি জিজ্ঞেস করলেন,
মালিক বিন দিনার জিজ্ঞেস করলেন, কেন হজ কবুল হলো না, কি জন্য হজ কবুল হলো না? আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলতেছে, কেন হজ কবুল হয় নাই? ওই হারুন বিন বলকির কাছেই চলে যাও, তার কাছেই জিজ্ঞেস করো, তুমি পেয়ে যাবা। এবার আর চোখের মধ্যে ঘুম নাই মালিক বিন দিনার। আল্লাহর ওলি সারা রাত্রি নামাজ পড়েন আর কান্দেন আর ডাক দিয়ে বলেন, আল্লাহ, এত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মদিনায় আসছে, মক্কায় আসছে, সব মানুষের হজ কবুল হলো, আল্লাহ একটা মানুষের হজ কবুল হলো না। আল্লাহ গো, জানি না সেই মানুষটা কোন মানুষ, সেই ব্যক্তিটা কোন ব্যক্তি, আল্লাহ কখন তার দেখা পাবো, কারণটা জানতে পারবো। এই চিন্তা করে টেনশন করতে করতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করলেন। সকাল হলো, হজরের নামাজ আদায় করার পরে বলকি শহর থেকে কারা হজ করতে এসেছে এই কাফেলা খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেই কাফেলাটা পেয়ে গেলেন। বলকি শহর থেকে কোন কাফেলা এসেছে তোমরা হজ করার জন্য? খুঁজতে খুঁজতে দেখা গেল একটা কাফেলা পাওয়া গেল। কাফেলার মধ্যে 1 থেকে 150 মানুষ। ওই বলকি শহর থেকে আসা সেই হারুন বলকির অধীনে, তার মানে হারুন বলকি ছিল ওখানকার মুআল্লিম হিসাবে 1 থেকে 150 মানুষকে হজ করার জন্য মক্কা শহরে চলে এসেছে। এবার তাদেরকে ডাক দিয়া বললেন, হারুন বলকিকে তোমরা চেনো? কয়, তিনি তো আমাদের ওস্তাদ, তিনি তো আমাদের মুআল্লিম, তিনি তো আমাদেরকে নিয়ে আসছেন। সব হাজীদেরকে জিজ্ঞেস করলেন, লোকটা কেমন? কয়, খুব ভালো। লোকটা দেখতে কেমন? কয়, দেখতেও খুব সুন্দর। লোকটার আচার আচরণ কি রকম? সব মানুষ ডাক দিয়া বলে, এত বড় ভালো মানুষ, এত সুন্দর মানুষ, এত বড় আল্লাহর ওলি আমরা জীবনে কোনোদিন দেখি নাই। মালিক বিন দিনার ডাক দিয়া বলে, কেমনে বুঝলা তোমরা আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মানুষ? কয়, আমরা এই জন্য বুঝলাম, যখনই দেখি তখনই নামাজ আদায় করে আর 2টা হাত তুলে আল্লাহর কাছে কান্না করে। ওগো মালিক, তুমি আমার তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। যখনই দেখি তখনই শুধু কান্না করে, কান্না করে। আল্লাহ, আল্লাহর কাছে কান্না করে, ওগো আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। শুধু কান্না করে, আদর করে। মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া। কত গুনাহ করছি মাওলা মোরা গোপনে, তুমি আল্লাহ ক্ষমা করো নিজ গুণে, সকলেরই ক্ষমা করো আল্লাহ নিজ গুণে। একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগতেছে? ভালো লাগে ইনশাআল্লাহ। একটু চলবে তো। হারুন বলকিকে খোঁজ করতেছে, তার কাফেলার মধ্যে যা ডাক দিয়ে বলতেছে, হারিন বলকি লোকটা কেমন? কয় খুবই ভালো, সর্ব সময় নামাজ পড়ে আর শুধু দুইটা হাত তুলে কান্না করে, সর্ব সময় কান্না করে। যেই লোক, এই লোক কখনো খারাপ হতে পারে? সর্ব সময় যার চোখের মধ্যে পানি থাকে, এই লোক কি খারাপ হতে পারে? মালিক বিন দিনার ডাক দিয়ে বলতেছে, এই লোকটাকে পাওয়া যাবে কোথায়? কয় এটা তো বলা কঠিন, তবে বেশিরভাগ সময় উনি একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে নামাজ আদায় করে বেশিরভাগ কান্না করেন। সেই পাহাড়টার নাম, একজন বলল আমি ওই পাহাড়টার নাম বলতে পারবো। ওই যে উনি হজ করে আসছেন, পাহাড়টা হয়তো চিনেন। একদম আসওয়াদ পাথর বরাবর একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে কুবাইস। জাবালে কুবাইস। ডাক দিয়ে বললেন, ওই জাবালে কুবাইস পাহাড়ের গুহার ভিতরে বেশিরভাগ উনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন আর দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্না করতেন। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে জাবালে কুবাইস পাহাড়ের দিকে রওনা হলেন। জাবালে কুবাইস পাহাড়ের মধ্যে চলে গেলেন, গুহাটা খোঁজ করলেন। খোঁজ করতে করতে গুহা পেয়ে গেলেন। গুহার মধ্যে প্রবেশ করার পরে দেখতেছেন হারুন বলকি আল্লাহর বান্দা জায়নামাজ বিছায়া, জায়নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর ওলি হতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত এই ভাগ্যের প্রতীক 4 আঙ্গুল কপাল আল্লাহর কুদরতি পায়ে যতক্ষণ পর্যন্ত না ঠেকাইছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারে নাই। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে বলছেন, কোন মুসল্লি যখন বাড়ি থেকে নামাজ পড়ার জন্য নিয়ত করে যখন হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়, প্রতিটি কদম মারার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দেন, 10টা করে সওয়াব, 10টা করে আমল তার আমল নামার মধ্যে লিখে দেন। আল্লাহর বান্দা নামাজ পড়ার উদ্দেশ্যে হাঁটি হাঁটি পা পা করে মসজিদ পর্যন্ত যখন যায়, মসজিদের গেটের মধ্যে দাঁড়ায় যখন আল্লাহুম্মা ইফতাহনি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহনি আবওয়াব রাহমাতিক বলে মসজিদের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পরে দেখলো যেখানে যে অবস্থায় জায়গা পাওয়া যায়, জোর করে কাউকে না উঠাইয়া দিয়ে যেখানে যে অবস্থায় জায়গা পায়, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গায় যদি দাঁড়ায়া ডাক দিয়া বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা জায়নামাজের মুসাল্লায় দাঁড়ানোর পরে যদি ডাক দিয়া বলে, ওগো মালিক, ওগো আমার আল্লাহ, আমি আমার এই মুখ মস্তিষ্ক আমার জবানটা দুনিয়ার কোন ক্ষেতের মধ্যে নয়, দুনিয়ার কোন ব্যবসার মধ্যে নয়, দুনিয়ার অন্য কোথাও নয়, সব দিক থেকে আমার মন মস্তিষ্কটা ফিরাইয়া একমাত্র তোমার দিকে করে দিয়া আল্লাহ মসজিদের জায়নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া গেলাম। এমন প্রতিশ্রুতি যখন বান্দা দিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে বলেন, দুনিয়ার মানুষ এমন প্রতিশ্রুতি মুসল্লি যখন দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এত বড় প্রতিশ্রুতি যখন তুমি দিতে পারলা, এমন সুন্দর করে যখন বললাম, দুনিয়ার সব দিক থেকে মুখটা ফিরাইয়া একমাত্র তোমার দিকে করে দিয়া নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া গেলাম, এমন কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো বান্দা ও মুসল্লি, আমি আল্লাহ তোমার সামনে দাঁড়াইয়া যাই। কোন সুবহানাল্লাহ।
যদি সুন্দর করে দাঁড়াই, কথা কিন্তু দিলাম যে নামাজে দাঁড়াই যে আল্লাহ আমার মুখ মস্তিষ্ক সব দিক থেকে ফিরাইয়া তোমার দিকে করে দিলাম, কিন্তু এরপরেও কিছু মুসল্লি আপনাদের এরকম আছে নাকি জানি না, আমাদের ওইদিকে আছে মুসল্লি নামাজের মধ্যে দাঁড়ায় দেখে কোন ফ্যানটা বেশি ঘুরতেছে, কোন ফ্যানটা কম ঘুরতেছে, ঘড়ি কোনটা ভালো চলতেছে, কোনটা মন্দ চলতেছে, এগুলো দেখে দেখে না? আপনাদের এদিকে আছে? নামাজের মধ্যে গিয়া এদিক ওদিক তাকাতাকি করে, তার মানে নামাজের একাগ্রতা নাই, নামাজের মধ্যে খুশু খুশু নাই, নামাজের মধ্যে আল্লাহ ভীতি না থাকার কারণে এগুলো সম্ভব। কিন্তু আমরা কিন্তু কথা দিয়েছি প্রথমেই যে আল্লাহ সব দিক থেকে মুখ ফিরাইয়া কিন্তু তোমার দিকে করে দিয়ে দাঁড়ালাম, তাহলে আমার কথা আর কাজে কি কোনো মিল হলো? আল্লাহকে কথা দিলাম আল্লাহ সব দিক থেকে মুখ ফিরাইয়া একমাত্র তোমার দিকে স্যালেন্ডার করি। ওই যে পুলিশ যখন কাউকে পিছন থেকে যদি বলে যে হ্যান্ডকাপ, অ্যারেস্ট এরকম বলে পিছন থেকে, দেখবেন ওই মানুষটা যদি সামনের দিক তাকায়, পিছনে যদি পুলিশ থাকে, ঠিক দেখবেন এরকম করে দুইটা হাত উত্তোলন করে বলে স্যালেন্ডার। আমরাও এরকম নামাজের সময় দুইটা হাত তুলে আল্লাহর কাছে স্যালেন্ডার করি না? করি কি? আল্লাহর কাছে দুইটা হাত তুলে স্যালেন্ডার করতেছে, আল্লাহ সব বাদ তোমাকে খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য এসেছি, হাত তুললাম। এরপরে আমরা হ্যান্ডকাপ লাগাবে আল্লাহ, হ্যান্ডকাপটা আমরা নিজেরাই তখন লাগাই, এরকম করে ধরি, ছেড়ে দেই, আল্লাহ হ্যান্ডকাপ হয়ে গেল, আল্লাহ তোমার আদালতে হাজিরা দিয়েছি, আজকে আমার আর কিছু নাই, সব তোমার। এরকম চিন্তা করেই তো মসজিদের মধ্যে আমরা নামাজে দাঁড়ায় যাই না কি বাবা? দাঁড়াই না? এরকম করে যখন দাঁড়াই, আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তুমি যখন এমন করে প্রতিশ্রুতি দিলা, নামাজের মধ্যে যখন আল্লাহ ভীতি দেখাইলা, আমি আল্লাহ কথা দিলাম তোমার সামনে আমি দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ মুসল্লি, মসজিদের মধ্যে তুমি নামাজের জন্য জায়নামাজের মুসাল্লায় যখন দাঁড়ালে, প্রতিশ্রুতি দিলে, আমি আল্লাহ কথা দিলাম তোমার সামনে দাঁড়ালাম। বান্দা যখন সুন্দর করে সানা আদায় করে, আল্লাহ প্রতিটি হরফের, প্রতিটি ওয়ার্ডের, প্রতিটি আয়াতের সুন্দর করে জবাবগুলো নামাজের মধ্যেই দিচ্ছেন। এরপরে ডাক দিয়ে যখন আস্তে আস্তে কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো আদায় করতেছি, আমরা নামাজের মধ্যে সুন্দর করে তেলাওয়াত করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সামনের থেকে বান্দাকে উদ্দেশ্য করে, মুসল্লিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলছে, হামিদানি আব্দি, ওগো আমার বান্দা, তুমি যেটা বলেছো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, সঠিক কথাটাই বলেছো, সঠিক কথাটাই বলেছো। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আমরা আস্তে আস্তে একটা করে 7টা আয়াত সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করে, অন্য সূরা থেকে একটু তেলাওয়াত যখন শেষ করি আমরা, এরপরে রুকুর মধ্যে